দেখো, আগের দিন তোমাদের ক্লাস 12-এর রিলেশনের থিওরি পোর্শনটা করেছিলাম, এবং তারপর কিছু এমসিকিউ, কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে অতি সংক্ষিপ্ত পাঠের কিছু অঙ্ক এবং সংক্ষিপ্ত পাঠের কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আমি যেটাভাবে যে অঙ্কটা দেখিয়ে দেবো, ঠিক সেভাবেই তোমার অঙ্কগুলো করার চেষ্টা করবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন আজকে দেখো, অতি সংক্ষিপ্ত একটা অঙ্ক, 3-এর দাগের একটা অঙ্ক আছে, ওটা কষে দেখাচ্ছি, ঠিক যেভাবে করছি তোমরা সেভাবে করবে। হ্যাঁ, দেখে নাও। দেখো, অতি সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা, এক্স একটা সেট এরকম দেওয়া আছে 1 2 3 4, এবং ক্যাপিটাল আর এক্স এর উপরে সংজ্ঞাত একটা সম্বন্ধ ক্যাপিটাল আর, যার এলিমেন্টগুলো দেওয়া আছে 1 2 3 4 2 2 4 3 2 3। অর্থাৎ এক্স একটা সেট দেওয়া আছে, এর উপরে সংজ্ঞাত সম্বন্ধ আর, যে সম্বন্ধটা দেখতে এরকম, যার এলিমেন্টগুলো এই কটা দেওয়া আছে। কোশ্চেন করা হয়েছে এক্স এর উপর, এক্স বলতে এই সেটটা, এই সেটটার উপরে আর, এই রিলেশন সেটটা সিমেট্রিক হবে কিনা, প্রতিসম হবে কিনা, এটা জানতে চাইছে। খুব সুন্দর কোশ্চেন। এক্স দিয়ে দিয়েছে সেটটা, এর উপরে সংজ্ঞাত সম্বন্ধ আর সেটাও দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এখন কোশ্চেন হচ্ছে যে এক্স এই সেটের উপরে আর এই সম্বন্ধটা আমার প্রতিসম হবে কিনা জানতে চাইছে। এবার প্রতিসম হওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত আমায় জানতে হবে। প্রতিসম ডেফিনেশন আগের দিন বলেছিলাম, যে কোনো একটা রিলেশন সেট সিমেট্রিক অর্থাৎ প্রতিসম সম্বন্ধ তখনই হবে যদি এ বি আর এর মধ্যে থাকে, তাহলে তার অপোজিটটা বি এ, সেটাকেও আর এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ এ বি যদি আর এর মধ্যে থাকে, ঠিক এভাবে এ বি যদি আর এর মধ্যে থাকে, ঠিক দেখো যেভাবে লিখেছি এ বি, এটা যদি আমার আর এর মধ্যে থাকে, তাহলে বি এ এটাও আমার আর এর মধ্যে থাকবে। যদি থাকে, তাহলে সেটাকে আমি সিমেট্রিক রিলেশন বলবো। তাহলে এর ক্ষেত্রে আমার চেক করে দেখে নেওয়া যাক, আর যে রিলেশন সেটটা ছিল, সেই রিলেশন সেটটা দেখো 1 2 এলিমেন্ট আমার আর এর মধ্যে রয়েছে। তাহলে 1 2 এর অপোজিটটা কি? 2 1। 2 1 কি আমার এই আর এর মধ্যে কোথাও রয়েছে? দেখা যাক, 1 2 আছে, 2 1 কোথাও নেই। তাহলে 1 2 আর এর মধ্যে রয়েছে, 2 1 যেহেতু আমার এর মধ্যে নেই, সুতরাং এই রিলেশন সেটটা আমার সিমেট্রিক অর্থাৎ প্রতিসম সম্বন্ধ হবে না। তাহলে এর জন্য একটাই কারণ আমি লিখবো, যে 1 2 বিলংস টু আর, বাট 2 1 ডাজ নট বিলংস টু আর। দেখো আমি লিখে দেখাচ্ছি। তাহলে কি হলো, 1 2 আমার আর এর মধ্যে রয়েছে, দেখো এখানে লিখেছি 1 2 আর এর মধ্যে রয়েছে, বাট 2 1, 2 1, 1 2 আর এর মধ্যে রয়েছে, বাট 2 1 ডাজ নট বিলংস টু আর। 1 2 আর এর মধ্যে রয়েছে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 2 1 এই রিলেশন সেট আর এর মধ্যে নেই। তাহলে 1 2 আর এর মধ্যে রয়েছে, কিন্তু 2 1 ডাজ নট বিলংস টু আর, ডাজ নট বিলংস টু আর, অ্যান্ড দ্যাটস ওয়াই আর ইজ নট সিমেট্রিক। সুতরাং আর আমার প্রতিসম সম্বন্ধ হবে না। এই কারণে আর প্রতিসম সম্বন্ধ হবে না। যদি 1 2 তার অপোজিট 2 1ও থাকতো, আবার 3 4 তার অপোজিট 4 3 যেমন আছে, 2 2 অপোজিট 2 2 নিজেই, আবার 2 3 তার অপোজিটও 3 2 নেই, কিন্তু অতগুলো কজ আমার দেওয়ার দরকার নেই। আমার যে কোনো একটা কারণ, না হওয়ার জন্য একটা কারণ দিলেই যথেষ্ট। হওয়ার জন্য সব কারণগুলি দিতে হবে, কিন্তু না হওয়ার জন্য যে কোনো একটা কারণই যথেষ্ট। তাহলে 1 2 আর এর মধ্যে রয়েছে, 2 1 ডাজ নট বিলংস টু আর, অতএব এটা আমার প্রতিসম সম্বন্ধ হবে না। ঠিক এভাবে যুক্তি দিয়ে দেবে। ঠিক আছে? এটা একটা গেল। এরপর দেখো একটু অন্য টাইপের অঙ্ক। অতি সংক্ষিপ্ত 7-এর দাগের অঙ্কগুলো দেখো, বলেছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে। অর্থাৎ রিলেশন সেটটা দেওয়া আছে, সেই রিলেশন সেটের ক্ষেত্র এবং পাল্লা দুটি নির্ণয় করতে হবে। ক্ষেত্র বলতে ডোমেইন, আর পাল্লা বলতে রেঞ্জ। তো ক্ষেত্র এবং পাল্লা দুটি আমার নির্ণয় করতে বলেছে। 7-এর দাগের একের অঙ্কটা দেওয়া আছে r1 = a1/a সাচ দ্যাট এর মান 0 থেকে 5-এর মধ্যে। এটা কি? এটা একটা অখণ্ড সংখ্যা, ইন্টিজার। এটা রিলেশনটার পরিচয়টা এভাবে দেওয়া আছে। এখন এই রিলেশন সেটের ক্ষেত্রে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে। তোমরা জানো ক্ষেত্র কাকে বলে। ক্ষেত্র মানে ডোমেইন অফ r1, পাল্লা বলতে রেঞ্জ অফ r1। তো ডোমেইন বলতে রিলেশন সেটের ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেই সেটটা হচ্ছে ক্ষেত্র বা পাল্লা। ক্ষেত্র হচ্ছে এমন এক ধরনের সেট, যে সেটের মধ্যে রিলেশনের সেটের যারা ফার্স্ট কম্পোনেন্ট তাদের দ্বারা গঠিত যে সেট, সেটা হচ্ছে ক্ষেত্র। এবং সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেটা হচ্ছে পাল্লা। তো এই যে রিলেশন সেট, প্রথমে রিলেশন সেটটা আমি ট্যাবুলার ফর্মে লিখে নিই, রিলেশন সেটটা কেমন দেখতে, তাহলে তোমরা বুঝতে পারবে ক্ষেত্র কোনটা, পাল্লা কোনটা। দেখো প্রথমেই ওই রিলেশন সেটটাকে আমি ট্যাবুলার ফর্মে লিখে নিচ্ছি। যেহেতু আমার যেহেতু আমার এ অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, এ অখণ্ড সংখ্যা, এবং এর ইন্টারভ্যালটা বলে দিয়েছে 0 থেকে 5-এর মধ্যে থাকবে, তাহলে 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কে কে আছে? 1 2 3 এবং 4। 0 নেওয়া যাবে না, তাহলে 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা ছাড়াই যারা হচ্ছে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে 1 বসাবে এর জায়গায়, তাহলে এই জায়গায় 1 1/1, 1 1/1। তারপর এই জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এটা 1/2 হবে। 3 বসাচ্ছি 1/3 হবে। 4 বসাচ্ছি 1/4 হবে। তাহলে রিলেশন সেটটা এটা হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল R1 রিলেশন সেটটা দেখতে, এটা ছিল আমার সেট বিল্ডার ফর্মে, এটা এখন টেবুলার ফর্মে চলে এসেছে। এখন এই যে রিলেশন সেট হয়েছে, এই রিলেশন সেটের এই অর্ডার পেয়ার ফার্স্ট কম্পোনেন্ট 1, এই অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট 2, এই অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়ের ফার্স্ট কম্পোনেন্ট 3, এই অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 4। তাহলে এই ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে বলা হয় ক্ষেত্র বা ডোমেইন। এগুলো ফার্স্ট কম্পোনেন্ট, এইটা, এইটা এবং এইটা, যাদের তলে দাগ দিলাম, এই এলিমেন্টগুলো হচ্ছে আমার ফার্স্ট কম্পোনেন্ট। তাহলে এদের দ্বারা গঠিত যে সেট, সেটাকে বলা হয় ক্ষেত্র। অতএব ডোমেইন অফ R1 ইজিক্যাল, তাহলে ডোমেইন অফ R1 মানে R1 এর ক্ষেত্র, ক্ষেত্র ডম, তাকে বলে ডম আর। তার ডোমেইন অফ R1 ইজিক্যাল টু 1 2 3 4, এদের দ্বারা গঠিত সেট, মানে সেটের যে সিম্বল দিয়ে দিয়েছে সেটা। তাহলে এই যে সেটটা তৈরি হলো, এটা হচ্ছে এই রিলেশন সেট R1, তার ডোমেইন নির্ণয় হলো। একই রকম ভাবে পাল্লাটা তোমরা নির্ণয় করে, পাল্লা কি সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে 1 বাই 1 মানে 1, 1 2 1 3 1 4। তাহলে এর রেঞ্জ পাল্লা কত হবে? 1 1 2 1 3 1 4। তাহলে 1 1 2 1 3 1 4, এই কটা এলিমেন্ট দ্বারা গঠিত সেট, সেটাকে বলে পাল্লা, অর্থাৎ রেঞ্জ অফ R1। তাহলে রেঞ্জ অফ R1 কি হলো? 1 1 2 1 3 1 4। ঠিক আছে, তাহলে হাতের অঙ্কটা ছিল যে এই রিলেশন সেটের আমার ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হলে, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্ষেত্র, দ্বিতীয়টা হলো পাল্লা। ঠিক আছে, এরকম ভাবে আরো দেখো, এই একই প্রসেসে আরো 8খানা অঙ্ক আছে 7 থেকে, এরকম এক একটা করলাম, এরকম আরো 7খানা অঙ্ক আছে, তাহলে মোট 8খানা অঙ্ক। সেই 8খানা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে, না হলে তখন পরে বলবো। ঠিক আছে, এই একই টাইপের ঠিক যেভাবে করলাম, প্রথমে রিলেশন সেটটা তৈরি করবে, সেটটা তৈরি করে প্রথম এলিমেন্ট দ্বারা গঠিত সেটা হচ্ছে ডোমেইন, আর সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেটা হচ্ছে রেঞ্জ। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে। এবার একটু অন্য টাইপের অঙ্কে যাচ্ছি, দেখো। এরপর দেখো সংক্ষিপ্ত 4-এর দাগের অঙ্কটা একটু অন্য টাইপের। এন দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, সেট অফ ন্যাচারাল নাম্বারস। অঙ্কটা লিখি দেখো, এন দেওয়া আছে, এন এর পরিচয় দেওয়া আছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। আর তার উপরে সংজ্ঞাত একটা সম্বন্ধ সেট, রিলেশন সেট। আর দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া আছে রিলেশন সেট অন এন, অর্থাৎ এন এর উপরে সংজ্ঞাত সম্বন্ধ ক্যাপিটাল আর দেওয়া আছে। এবং সেই ক্যাপিটাল আর পরিচয়টা দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে। ক্যাপিটাল আরটা কেমন? এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বড় কন্ডিশন। সেই সমস্ত অর্ডার পেয়ার, যে অর্ডার পেয়ারের মধ্যে শর্তটা লেগে রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো, এক্স ওয়াই কোথা থেকে নেওয়া হয়েছে? সেট অফ ন্যাচারাল নাম্বার। এই যে রিলেশন সেট আর, এই আরটাকে বলছে প্রমাণ করতে হবে আরটা প্রতিসম হবে, মানে সিমেট্রিক হবে, কিন্তু সসম এবং সংক্রমণ হবে না, অর্থাৎ রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ হবে না, কিন্তু সিমেট্রিক হবে, প্রতিসম হবে, সসম এবং সংক্রমণ হবে না। এটা তোমায় দেখাতে হবে এই জায়গা থেকে। আবার বলছি, এন স্বাভাবিক সংখ্যা, দ্যাট ইজ সেট অফ ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, আর রিলেশন সেট সম্বন্ধ সেট দেওয়া আছে, কার উপরে সংজ্ঞাত? এন এর উপরে সংজ্ঞাত। তাহলে এই ক্যাপিটাল আর রিলেশন সেটটি দেখতে এরকম, এটা তোমার দেওয়া আছে কোশ্চেনে, যে আর হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার, যে অর্ডার পেয়ারের মধ্যে শর্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হতে হবে, এবং এক্স ওয়াই কোথা থেকে নেবে? এক্স ওয়াই নেবে অবশ্যই ন্যাচারাল নাম্বার থেকে। এই ধরনের যে রিলেশন সেট আর, সেটাকে তোমায় দেখাতে হবে প্রতিসম হবে, কিন্তু সসম এবং সংক্রমণ হবে না। এখন তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে এই রিলেশন সেটটাকে গঠন করা। যে রিলেশনটা দেখতে কেমন, অরিজিনালি এলিমেন্টসগুলো কেমন, সেটা তো সর্বপ্রথম তোমাকে গঠনটা করতে হবে। তাহলে আমি তোকে একে একে তার এলিমেন্টসগুলো, অর্থাৎ আর এর অর্ডার পেয়ারগুলো কেমন দেখতে, সেটা একে একে বার করে দেখাচ্ছি। দেখো, তোমার প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এই যে কন্ডিশনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, যেখানে এক্স ওয়াই কি ন্যাচারাল নাম্বার, এক্স ওয়াই কত? সেট অফ ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো যেটা দেওয়া আছে সেটা লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ওয়াই ইকুয়াল টু কত হবে? 12 মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই এর মানটা এখান থেকে বার করে নিলাম 12 মাইনাস এক্স, যেটা সেটা বক্সের মধ্যে ক্লোজড করে দিলাম। দেখ একটা ছক করেছি দেখো ডান দিকে, হোয়েন দেন, যখন তখন, অর্থাৎ এখান থেকে এক্স এর মান বসাবো, তাহলে ওয়াই এর মানটা আসবে। অর্থাৎ যখন এক্স এর মান এখানে নেবো, তখন ওয়াই এর মান কত হবে? এই জন্য যখন বলতে এখানে এক্স এর মান বসাবো, তাহলে আমার ওয়াই এর মানটা এখানে ফিরে আসবে। তাহলে সেখান থেকে মানগুলো দেখাচ্ছি, যখন এক্স এর মান আমি 1 নেবো, কারণ 1 দিয়ে শুরু করছি, এই কারণে এক্স ওয়াই তো স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে। সেই জন্য যখন এক্স এর মান 1 হবে, অর্থাৎ যখন তুমি এখানে এক্স এর জায়গায় 1 বসাবে, এখানে এক্স এর জায়গায় 1 বসাবে, তাহলে ওয়াই এর মান কত হবে? 12 মাইনাস 1 মানে 11। তাহলে যখন 1, তখন এখানে 11। এইভাবে সব মানগুলো একে একে বসাতে বসাতে আমি যাচ্ছি, দেখো। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? যদি এক্স এর মান 1 বসাই, তাহলে দেখো 11 হবে, 1 11, ওয়াই এর মান 11। এক্স এর মান যদি 2 বসাই, 10 হবে। একই রকমভাবে যদি এক্স এর মান 3 বসাই, 9 হবে। 4 বসালে 8 হবে, এরকম 5 বসালে 6 বসালে আপ টু এক্স এর মান যখন 11 বসাবো, তখন আবার ওয়াই এর মান 1 হয়ে যাবে। কিন্তু এক্স এর জায়গায় যদি এরপরে 12 নিতে যাই, এরপরেই জাস্ট এরপরে লিমিট এক্স এর জায়গায় 11 হচ্ছে, এরপরে যদি 12 নিতে যাই, তাহলে 12 মাইনাস 12, ওয়াই এর মান 0 হয়ে যাবে। ওয়াই এর মান 0 হওয়ার সম্ভাবনা, কারণ বলে দিচ্ছে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার, 0 তো ন্যাচারাল নাম্বার নয়, সেজন্য এক্স এর মান 12 নেওয়া যাবে না, 13 নেওয়া যাবে না, কারণ যদি এক্স এর মান 13 নিই,
তাহলে 12 মাইনাস 13 -1 হয়ে যাবে, -1 আমার ন্যাচারাল নাম্বার নয়। সুতরাং 11ই আমার এক্স এর মানটা লাস্ট হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত এক্স এর মানগুলো হবে, ওয়াই এর মান হবে 11 থেকে শুরু করে 1 পর্যন্ত। এক্স এর মানগুলো হবে 1 থেকে 11 পর্যন্ত, একই রকম ভাবে ওয়াই এর মানগুলো হবে 11 থেকে 1 পর্যন্ত। এই টোটালটা হচ্ছে আমার রিলেশন সেটটা। তাহলে রিলেশন সেটটা যদি ফর্মে লিখি আমি, তাহলে সেটা ওই রকম ভাবে 1 11 একটা অর্ডার পেয়ার, 2 10 একটা অর্ডার পেয়ার আমি লিখছি দেখো। তাহলে রিলেশন সেটটা দেখতে কেমন হবে দেখো, 1 11 1 11, তারপর 2 10 2 10, 3 9 3 9, এরকম করতে করতে 4 8, লাস্টে একবার 11 1, লাস্টে একবার 11, মাঝখানে আরো এই যেগুলো ডট ডট দিয়ে আছে সেই এলিমেন্টগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই আর রিলেশন সেটটা দেখতে এরকম এখন হয়েছে। এখন এই রিলেশন সেটটার ক্ষেত্রে তোমায় দেখাতে হবে এটা প্রতিসম হবে কিন্তু সসম সংক্রমণ হবে না। তাহলে প্রতিসম হবে, প্রতিসম মানে কি, 1 2 থাকলে 2 1 থাকবে, এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স থাকবে, এটা হচ্ছে প্রতিসম। তাহলে এখানে দেখো 1 11 আছে, তাহলে 11 1 অবশ্যই থাকবে, 11 1 অবশ্যই, তাহলে আমার প্রতিসম হবে। 2 10 থাকলে 10 2ও থাকবে, কারণ 2 আর 10 এর যোগফল যদি 12 হয়, 10 আর 2 এর যোগফল 12 হবে। ঠিক আছে, সেই জন্য প্রতিসম আমার হবে। তাহলে এই রিলেশনশিপটা আমার প্রতিসম হবে, এখন পরিষ্কার এই আর রিলেশনশিপ দেখেই বুঝতে পারছি যে 1 11 আর এর মধ্যে আছে, আবার 11 1 আর এর মধ্যে আছে। একই রকম 2 10 যদি আর এর মধ্যে থাকে, 10 2ও থাকবে, কারণ এর আগের এলিমেন্টটা 10, তাহলে এখানে 2। ঠিক আছে, তাহলে 1 11 যেমন আর এর মধ্যে আছে, 11 1 আর এর মধ্যে আছে, 2 10 যেমন আর এর মধ্যে আছে, এর আগের এলিমেন্টটা 10 2 সেও আর এর মধ্যে আছে। এরকম মতো প্রত্যেকটার কনজুগেটটা, বিপরীতটা, সেটা আমার আর এর মধ্যে আছে, সেই জন্য আমার প্রতিসম হবে। কিন্তু সসম হবে না, সসম হবে না এই কারণেই সেম সেম এলিমেন্ট এক্স এক্স এই ধরনের এলিমেন্ট আমার এই রিলেশন সেটের মধ্যে নেই। দুটো একই রকম এলিমেন্ট 1 1 বা 2 2 বা 3 3 বা 4 4 বা 5 5 এই ধরনের এলিমেন্ট যেহেতু নেই, সেই জন্য সসম হবে না। সেটাই বলেছে, সসম হবে না, সংক্রমণ তো হবে না, কারণ 1 2 2 1, কারণ 1 11 11 11 দুটি আছে, তাহলে আমার 1 1 এলিমেন্টটা নেই। দেখো 1 11 11 1 রয়েছে, কিন্তু 1 1 ডাজ নট বিলংস টু, কারণটা আমি লিখে দিচ্ছি দেখো। সংক্রমণ নাই এই কারণে লিখে দিয়েছি, 1 11 আমার আর এর মধ্যে আছে, আবার 11 1 আর এর মধ্যে আছে। এটা এ বি, এটা বিসি মনে করো। তাহলে এ বি আর এর মধ্যে আছে, বিসি আর এর মধ্যে, বাট এসি প্রথম শেষ 1 1 1 1 ডাজ নট বিলংস টু আর। তাহলে 1 11 বিলংস টু আর, 11 1 বিলংস টু আর, দিস ইমপ্লাইং 1 1 ডাজ নট বিলংস টু আর। সেই জন্য এটা সংক্রমণ হবে না। কারণ সংক্রমণের ডেফিনেশনে তোমরা জানো, এ বি আর এর মধ্যে থাকলে এবং বিসিও যদি আর এর মধ্যে থাকলে, তাহলে এসি আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে এ বি, এটাকে মনে করো বিসি, এটাকে মনে করো এ বি, এটাকে মনে করো বিসি। তাহলে এরা আছে, তাহলে এসি প্রথম এবং শেষ, এদেরকে আর এর মধ্যে থাকতে হবে। প্রথম শেষ বলতে 1 1 1 1 কি আর এর মধ্যে আছে? 1 1 আমার আর এর মধ্যে, এই যে রিলেশনশিপ কোথাও নেই, কারণ দুটো ওয়ানের যোগফল কখনো 12 হতে পারে না, সুতরাং এটা সংক্রমণ হবে না। তাহলে সসম হবে না, কারণ সেম সেম এলিমেন্ট আর এর মধ্যে থাকছে না। সংক্রমণ হবে না, তার কারণ আমি লিখে দিয়েছি। আর সসম যে হবে তার কারণটা আমি বলেই দিলাম, যে প্রত্যেকটার কনজুগেট মানে বিপরীতটাও আছে। সুতরাং এই রিলেশনশিপটা আমার, যেটা প্রমাণ করতে হয়েছিল সসম হবে কিন্তু বাকি দুটো হবে না, সেটা আমার দেখানো গেল। দেখো এই অঙ্কটা একটু অন্য টাইপের। সাতের অঙ্কটা দেখো, জেড একটা অখণ্ড সংখ্যা দেওয়া আছে, আর একটা রিলেশন সেট দেওয়া আছে। দুটো জিনিস, জেড অখণ্ড সংখ্যা মানে সেট অফ ইন্টিজার্স দেওয়া আছে, আর রিলেশন সেট দেওয়া আছে যেটা সংজ্ঞাত জেডের উপরে। আর এর স্ট্রাকচারটা কেমন, মানে আর রিলেশন সেটটা দেখতে কেমন, এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই জেডের মধ্যে থেকে নেওয়া হয়েছে, এবং একটা কন্ডিশন দেওয়া আছে তাদের বিয়োগফল, অর্থাৎ যে অর্ডার পেয়ারটা দেওয়া থাকছে তাদের বিয়োগফলটা সবসময় হবে আমার জোড় সংখ্যা। তাহলে তোমাকে দেখাতে হবে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ। প্রমাণ করো যে আর হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ নিশ্চয়ই কাকে বলে থিওরিতে তোমরা দেখেছো। তাহলে কোশ্চেনটা হচ্ছে, আর রিলেশন সেটটা দেখতে এরকম, অর্ডার পেয়ারটা এক্স ওয়াই জেড থেকে নেবে, এবং কন্ডিশনটা হচ্ছে তাদের বিয়োগফলটা, অর্থাৎ সংখ্যা দুটোর বিয়োগফলটা এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই দিয়ে আছে তো, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে তার মান হবে সবসময় যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এই শর্তে তোমাকে এখন দেখাতে হবে যে এই রিলেশন সেট আটটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এখন কিভাবে দেখাচ্ছি দেখো, ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে তোমরা জানো। কোন একটা রিলেশন ইকুইভ্যালেন্স তখন হবে যদি সেই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়। তো তিনটে কেস আছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা সিমেট্রিক, একটা ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটি যদি একত্রে হোল্ড করে কোন একটা রিলেশন সেটের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমি ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। এখন এই অঙ্কটা ওই তিনটে প্রপার্টি হোল্ড করছে কিনা সেটা একটা একটা করে দেখাচ্ছি। দেখো প্রথমে রিফ্লেক্সিভটা দেখা, কেস ওয়ান লিখেছি ফর রিফ্লেক্সিভ রিলেশন, তিনটি দেখাতে হবে। প্রথম রিফ্লেক্সিভ দেখাবো, তারপর সিমেট্রিক দেখাবো, তারপর ট্রানজিটিভ দেখাবো। তো কেস ওয়ান লিখে দিয়েছি, ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি প্রত্যেকটা অঙ্ক এই একই টাইপের, কারণ এই ইকুইভ্যালেন্স রিলেশনের অঙ্ক সাধারণত একটা পড়ে, সেই জন্য আমি একটা টাইপের অঙ্ক দেখে দিচ্ছি, বাকিগুলো একই রকমভাবে তোমরা করবে। তাহলে কেস ওয়ান কি আছে, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কীভাবে দেখাতে হয়, রিফ্লেক্সিভ মানে সসম, সসম হচ্ছে এক্স এক্স এই ধরনের এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকতে হবে। এখন এক্স এক্স এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে কি না, তার জন্য আমি নিয়ম হচ্ছে এরকম লিখে নেবে, কেস ওয়ান ফর রিফ্লেক্সিভ লিখে নেওয়ার পরে ধরে নেবে লেট এক্স বিলংস টু জেড, যে কোনো একটা এলিমেন্ট এক্স,
সেটা আমি জেড এর মধ্যে আছে, যেহেতু জেড অখণ্ড সংখ্যা ওর উপরের সংখ্যা, তো সেজন্য এক্স বিলংস টু জেড আমি ধরে নিলাম। এবার তাহলে এক্স এক্স এই ধরনের যে অর্ডার পেয়ার সেটা আর এর মধ্যে আছে কিনা আমি দেখতে হবে। তাহলে দেখো যদি এক্স এক্স আর এর মধ্যে থাকতে হয়, দেখো এক্স এক্স আর এর মধ্যে থাকবে কিনা, এক্স এক্স আমার আর এর মধ্যে থাকবে এই কারণেই, কারণ কি কন্ডিশন বলেছে তাদের বিয়োগফলটা জোড় সংখ্যা দেবে। কারণ এক্স এক্স যদি আর এর মধ্যে থাকবে, তার কারণ হচ্ছে দেয়ারফর এক্স এক্স বিলংস টু আর, কারণ হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, জিরো আমি জোড় সংখ্যা। এই যে বলেছি বিয়োগফলটা যদি জোড় সংখ্যা তাহলে সেটা আর এর মধ্যে থাকবে, তাহলে এক্স এক্স এটাও আর এর মধ্যে থাকবে, তার কারণ হচ্ছে এক্স মাইনাস এক্স মানে জিরো, যা একটি জোড় সংখ্যা, তার মানে এটা আর এর মধ্যে থাকছে, কারণ দুটো সংখ্যার বিয়োগফল যদি জোড় সংখ্যা হয় সে আমার আর এর মধ্যে থাকে। তাহলে এক্স এক্স রিফ্লেক্সিভ, তাহলে এক্স এক্সকে আমার আর এর মধ্যে থাকতে হবে, এক্স এক্স আমার আর এর মধ্যে রয়েছে, তার কারণ এক্স মাইনাস এক্স ইকুয়াল জিরো হয়, যা একটি জোড় সংখ্যা, সুতরাং এটা আমার আর এর মধ্যে রয়েছে। সুতরাং দেয়ারফর আর হচ্ছে আমার সসম বা রিফ্লেক্সিভ ফর অল এক্স বিলংস টু আর। দেয়ারফর ক্যাপিটাল আর ইজ রিফ্লেক্সিভ, সুতরাং তারপরের লাইন লিখবে ক্যাপিটাল আর হলো একটা রিফ্লেক্সিভ রিলেশন ফর অল এক্স বিলংস টু জেড, ফর অল এক্স বিলংস টু, সমস্ত এক্স বিলংস টু জেড এর জন্য ক্যাপিটাল আর হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। তার কারণ আগেই বলেছি এক্স এক্স এই ধরনের এলিমেন্ট আমার আর এর মধ্যে রয়েছে, তার কারণটাও বলে দেওয়া আছে, সুতরাং আমার রিফ্লেক্সিভটা দেখানো হলো। এবার আসছি কেস টু, এবার আসছি কেস টু ফর সিমেট্রিক রিলেশন, অর্থাৎ প্রতিসমতা। আগেরটাই সসম দেখালাম রিফ্লেক্সিভ, এবার আসছি সিমেট্রিক রিলেশন। কেস টু ফর সিমেট্রিক, লেট এক্স ওয়াই যেটার মধ্যে আছে, এক্স ওয়াই যে কোনো দুটো এলিমেন্ট যেটার মধ্যে আমি ধরে নিলাম। সিমেট্রিক রিলেশন ডেফিনেশন কি, এক্স ওয়াই এই অর্ডার পেয়ারটা যদি আর এর মধ্যে থাকে তাহলে ওয়াই এক্স কেও আমার আর এর মধ্যে থাকতে হবে। আবার বলছি, এক্স ওয়াই এই অর্ডার পেয়ারটা, এক্স ওয়াই এই অর্ডার পেয়ারটা যদি আর এর মধ্যে থাকে তাহলে ওয়াই কমা এক্স তার বিপরীতটা, এক্স ওয়াই এর বিপরীত ওয়াই কমা এক্স, এক্স ওয়াই আর এর মধ্যে থাকলে ওয়াই এক্স কে অবশ্যই আর এর মধ্যে থাকতে হবে, যদি থাকে তাহলে আরটাকে আমি সিমেট্রিক বলবো। তো দেখো এক্স ওয়াই আর এর মধ্যে আছে ধরে নিয়ে কিভাবে ওয়াই এক্স আর এর মধ্যে আছে দেখো, সেটা দেখে নাও। দেখো কি সুন্দর দেখানো হচ্ছে। নাও ইফ, এখন যদি এক্স ওয়াই আর এর মধ্যে থাকে, ইফ এক্স ওয়াই বিলংস টু আর, যদি এখন এক্স ওয়াই আমার আর এর মধ্যে থাকে, ধরে নিচ্ছি এক্স ওয়াই আর এর মধ্যে থাকলে ওয়াই এক্স কে আর এর মধ্যে থাকবে, দেখাতে হবে, সেটা দেখাচ্ছি। এক্স ওয়াই আর এর মধ্যে থাকলে সেখান থেকে ক্যালকুলেশন করে আমার যেভাবে হোক দেখাতে হবে ওয়াই এক্স আমার আর এর মধ্যে আছে, ঠিক সেভাবেই ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এক্স ওয়াই আর এর মধ্যে আছে, এটা মানে কি ডেফিনেশন বলছে তাদের বিয়োগফলটা জোড় সংখ্যা, তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে আছে, দিস ইমপ্লাইং এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে জোড় সংখ্যা, লিখলাম। এটা দেওয়া আছে গিভেন ডেটা, এটা দেওয়া আছে। এক্স মাইনাস ওয়াই, তো দুটো সংখ্যার বিয়োগফল যদি জোড় সংখ্যা হয়, এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে কি হবে ওয়াই মাইনাস এক্স, সেটা জোড় সংখ্যা হবে। একই ব্যাপার এক্স মাইনাস ওয়াই জোড় সংখ্যা, কিছুই করলাম না, শুধু জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস এক্স, সেটাও তাহলে জোড় সংখ্যা হবে। এবং কোনো সংখ্যার নেগেটিভটা যদি জোড় সংখ্যা হয়, তো নেগেটিভটা যদি বাদ দিয়ে দিই তাহলে পজিটিভ জোড় সংখ্যা, যেমন মাইনাস 10 জোড় সংখ্যা, আবার 10ও জোড় সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যাটা যদি আমার জোড় হয় তাহলে পজিটিভটা জোড়, কোনো একটা সংখ্যার নেগেটিভ ভ্যালুটা যদি জোড় সংখ্যা হয় তাহলে তার পজিটিভ ভ্যালু জোড় হবেই। তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে শুধু ওয়াই মাইনাস এক্স অবশ্যই জোড় সংখ্যা, আর ওয়াই মাইনাস এক্স জোড় সংখ্যা হয় মানে কি ওয়াই কমা এক্স, এটা আর এর মধ্যে রয়েছে, কারণ এক্স ওয়াই এর মধ্যে থাকে মানে যদি তাদের বিয়োগফল জোড় সংখ্যা হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই ওয়াই কমা এক্স এটাও আমার আর এর মধ্যে থাকবে। তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে আছে, এখান থেকে আমি ক্যালকুলেশন করে যেভাবেই হোক দেখালাম ওয়াই এক্স আর এর মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে কি দেখাতে পারলাম, যে এটা আমার একটা সিমেট্রিক, কারণ এক্স ওয়াই আর এর মধ্যে আছে, দিস ইমপ্লাইং ওয়াই এক্স আর এর মধ্যে রয়েছে, অতএব এটা আমার একটা সিমেট্রিক রিলেশন। তাহলে এখান থেকে কি কনক্লুশন আসতে বললাম, যে দেয়ার ফর এক্স ওয়াই বিলংস টু আর, দিস ইমপ্লাইং ওয়াই এক্স বিলংস টু আর ফর অল এক্স ওয়াই বিলংস টু জেড, সমস্ত এক্স ওয়াই বিলংস টু জেড এর জন্য এটা ঘটছে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে থাকলে সেখান থেকে ওয়াই এক্স আর এর মধ্যে লিখে দিতে পারলাম ফর অল এক্স ওয়াই বিলংস টু জেড, দেয়ার ফর ক্যাপিটাল আর একটা সিমেট্রিক রিলেশন। তাহলে সিমেট্রিক হয়ে গেল, তাহলে কেস ওয়ান হয়ে গেল, কেস টু হয়ে গেল। এবার আসছি কেস থ্রি। কেস থ্রির জন্য, কেস থ্রি ফর ট্রানজিটিভ রিলেশন, সংক্রমণ সম্বন্ধ। তিনটি তো দেখাতে হবে, তার মধ্যে ইকুইভ্যালেন্স হবে না। তো কেস থ্রিতে লিখেছি ফর ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভের জন্য যেমন রিফ্লেক্সিভের জন্য শুধুমাত্র এক্স ধরেছিলাম, সিমেট্রিকের জন্য এক্স ওয়াই ধরেছিলাম, ট্রানজিটিভের জন্য তিনটে এলিমেন্ট নিতে হয় এক্স ওয়াই জেড, তাকে লিখে দিয়েছি লেট এক্স ওয়াই জেড বিলংস টু জেড, অর্থাৎ তিনটে এলিমেন্ট এক্স ওয়াই জেড এরা জেডের মধ্যে রয়েছে, এটা ধরে নিলাম। টার্গেট কি, ট্রানজিটিভ রিলেশনের টার্গেট তোমরা জানো, এক্স ওয়াই বিলংস টু জেড, ওয়াই জেড বিলংস টু এক্স ওয়াই ওয়াই জেড, তাই না, এক্স ওয়াই বিলংস টু জেড এবং ওয়াই জেড বিলংস টু জেড, সেখান থেকে আমরা এক্স জেড বিলংস টু জেড দেখা যাবে। অর্থাৎ এবি আর এর মধ্যে রয়েছে, বিসি আর এর মধ্যে রয়েছে, সেখান থেকে প্রথম এবং শেষ এসি আর এর মধ্যে থাকবে। ট্রানজিটিভ ডেফিনেশনটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে এবি যদি আর এর মধ্যে থাকে এবং বিসিও যদি আর এর মধ্যে থাকে, সেখান থেকে এসি আর এর মধ্যে যদি দেখাতে পারি তাহলে সেটা আমার ট্রানজিটিভ হয়। তো এখান থেকে এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্ট আমি জেডের মধ্যে নিয়েছি, তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি, এখন দেখো, এখন আমি ধরে নিলাম এক্স ওয়াই আর এর মধ্যে রয়েছে এবং ওয়াই জেড আর এর মধ্যে আছে, দুটো এলিমেন্ট নিতে হবে, দুটো অর্ডার পেয়ার নিতে হয়, ট্রানজিটিভ তো তোমরা জানো। এক্স ওয়াই আর এর মধ্যে আছে ধরে নিলাম,
এবং ওয়াই জেড আর এর মধ্যে আছে ধরে নিলাম। সেখান থেকে আমার দেখাতে হবে প্রথম এবং শেষ, অর্থাৎ এক্স জেড এক্স ওয়াই এর মধ্যে আছে, ওয়াই জেড আর এর মধ্যে রয়েছে। সেখান থেকে আমার টার্গেট হচ্ছে এক্স জেড প্রথম এবং শেষ তাকেও আর এর মধ্যে আছে দেখাতে হবে। এটাই হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে থাকে মানে কি এক্স মাইনাস ওয়াই এর মান জোড় সংখ্যা, ওয়াই জেড আর এর মধ্যে থাকে মানে কি ওয়াই মাইনাস জেড, অর্থাৎ তাদের বিয়োগফলটাও জোড় সংখ্যা। এটার নাম দিলাম 1 নম্বর, এটার নাম দিলাম 2 নম্বর। ভালো করে দেখে নেবো, এক্স ওয়াই আর এর মধ্যে থাকা মানে তাদের বিয়োগফলটা জোড় সংখ্যা, ওয়াই জেড আর এর মধ্যে থাকা মানে তাদেরও বিয়োগফলটা আমার জোড় সংখ্যা। তাহলে এটা 1 নম্বর নাম দিয়েছি, এটা 2 নম্বর। এবার 1 নম্বর এবং 2 নম্বর যোগ করছি, কারণ দুটো জোড় সংখ্যা, দুটো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যার সমষ্টি আমার যদি জোড় সংখ্যা হয়, সেজন্য এখন 1 নম্বর এবং 2 নম্বরকে আমি যোগ। তাহলে 1 এবং 2 যদি যোগ করি, তাহলে 1 নম্বরে বাঁ দিকে আছে এক্স মাইনাস ওয়াই, 2 নম্বরে বাঁ দিকে আছে ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড যোগ করলে এই ওয়াই কেটে যায়, পুরো থাকে এক্স মাইনাস জেড। তাকে 1 এবং 2 অ্যাডিং 1 and 2, তাহলে কি হবে, বাঁ দিকটা এক্স মাইনাস জেড, আর ডান দিকে জোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা, তার মানে সেটা জোড় সংখ্যাই হবে। দুটো জোড় সংখ্যার সমষ্টি জোড় সংখ্যা, সেজন্য শুধু লিখেছি জোড় সংখ্যা। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যদি যোগ করি, তাহলে বাঁ দিকটা হবে এক্স মাইনাস জেড, ডান দিকটা হবে জোড় সংখ্যা। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পেলাম এক্স মাইনাস জেড জোড় সংখ্যা। আর এক্স মাইনাস জেড জোড় সংখ্যা হওয়া মানে এখান থেকে আমি লিখতে পারি এক্স জেড বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে হবে, যেহেতু এক্স মাইনাস জেড জোড় সংখ্যা, তাহলে এক্স জেড অবশ্যই আর এর মধ্যে রয়েছে, কারণ এক্স ওয়াই আর এর মধ্যে থাকলে তাদের বিয়োগফলটা জোড় সংখ্যা হয়। একই রকম যদি বিয়োগফল জোড় সংখ্যা, তাহলে এক্স ওয়াই আর এর মধ্যে থাকে বিপরীত সত্য। তাহলে এক্স জেড যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে এক্স মাইনাস জেড যদি জোড় সংখ্যা হয়, তাহলে এক্স জেড এই অর্ডার পেয়ারটা আমার আর এর মধ্যে থাকবে। তাহলে কি দেখাতে পারলাম, এক্স ওয়াই আর এর মধ্যে আছে, ওয়াই জেড আর এর মধ্যে আছে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখলাম এক্স জেড আমার আর এর মধ্যে আছে। তাহলে আমার কি আর রিলেশন সেটটা কি হবে, অবশ্যই ট্রানজিটিভ। দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ রিলেশন লিখে দিচ্ছি, দেয়ারফর আর ইজ ট্রানজিটিভ রিলেশন লিখে দিলাম। ট্রানজিটিভ, তাহলে কেস 1 দেখালাম, কেস 2 দেখালাম, কেস 3 প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিলাম। তাহলে কেস 1-এ সসম দেখিয়েছিলাম, কেস 2-তে প্রতিসম দেখিয়েছিলাম, কেস 3-তে সংক্রমণ বা ট্রানজিটিভ দেখলাম। তাহলে কোনো একটা রিলেশনশিপ যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটি এক্সিস্ট করে বা তিনটি হোল্ড করে, তাহলে সেই ধরনের রিলেশনশিপটিকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্স রিলেশন। দেয়ারফর ফাইনালি যে লাইনটা লিখছি সেটা দেখো, ফাইনালি লাস্ট যে লাইনটা লিখবে, একবার লাস্ট লাইনে ফাইনাল সিদ্ধান্ত, সেটা হচ্ছে দেয়ারফর ফ্রম কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3, কেস 1 রিফ্লেক্সিভ, কেস 2 ছিল সিমেট্রিক, কেস 3 ছিল ট্রানজিটিভ। তাহলে ফ্রম কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3 উই হ্যাভ, আমরা পেলাম কি আর ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, মানে আর হচ্ছে একটা সমতুল্যতা সম্বন্ধ। সেটাই প্রমাণ করতে বলেছিল যে আমায় দেখাও আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সুতরাং আমি দেখিয়ে দিলাম এটা আমার একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এইভাবে বাকি যে অঙ্কগুলো আছে সেভাবেও তোমরা করার চেষ্টা করো। বাকি অঙ্কগুলো ওই একই টাইপের আছে, আমি ঠিক যে প্যাটার্নে দেখালাম কেস 1, কেস 2, কেস 3, সেই প্যাটার্নেই বাকি অঙ্কগুলো তোমার করার চেষ্টা করবে। অসুবিধা হলে বলবে, ঠিক আছে।